হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের একটা অন্য ভিডিও। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর চলো ছাদে এসেছি, পুজো দেবো। ঠাকুর ঘর পরিষ্কার করলাম, বাড়ির সমস্ত কাজবাজ সারলাম। আমার কাজের মেয়েটা আজকে আসেনি, আর এখন ফুল তুলবো। তো চলো, কি সুন্দর ফুল ফুটেছে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখে নাও তো কেমন লাগছে আমার গাছের ফুলগুলো। মানে দেখে বুঝতেই পারবে। এই যে দেখো আমার ফুলের গাছ। তো চলো ফুলগুলো তুলে দিই। এই যে দেখো, অনেক দিন পর এত বড় বড় সাইজের দুটো জবা ফুল ফুটেছে। আর এই হচ্ছে আমার ফুল রাখার সাজি। খুব সুন্দর রোদ উঠেছে। কে বলবে যে কালকে বৃষ্টি হয়েছিল। চলো, এই যে এত সুন্দর জবা। এই জবা গাছের ফুলগুলোর রঙটা খুব সুন্দর। এই যে দেখো, আরও একটা, এই যে দুটো, আর এই দেখো কত বড় বড় জবা ফুল। সুন্দর না? কিন্তু সমস্যা হচ্ছে অনেক দিন হলো সাদা ফুল দিচ্ছে না ভালো। তো এই ছিল 4টা জবা, আর দেখো একটা অপরাজিতা ফুটেছে, আর একটা সাদা ফুল। চলো তোমাদের সঙ্গে দেখাই। এই টবের গোড়াতে রাখলাম, না হলে আবার পড়ে যেতে পারে। আর এই যে দেখো, অনেক দিন পর একটা অপরাজিতা পেয়েছি, তাও ভালো ফোটেনি, হয়তো গরমে ভালো দিতেও পারে এবার। এই যে, আর একটাই মাত্র দেখা যাচ্ছে সাদা ফুল গাছে। বাবারে কি কাটা, গোলাপ গাছে সেই কাটা। এই যে দেখো, এই যে সাদা ফুলটা হচ্ছে, এই যে দেখো একটা ফুটেছে। আর গাঁদা ফুল তো থাকেই। না না, সরি, আরেকখানা আছে, আমি কেন পালাচ্ছি। এই যে দেখো, ভিতর ভিতর এখন আরও ফুল দিচ্ছে। বাহ, ভালো তো। এই যে দেখো ফুল, আর এই যে দেখো গাঁদা ফুটে আছে। চলো আরেকখানা গাঁদা ফুল গাছ দেখাই। ওই ফুলটা তো আরোই বেশি সুন্দর। মানে পরের দিকে লাগিয়েছিলাম, যদিও এগুলো সিজন এখন শেষের দিকে। এই যে দেখো, অসাধারণ 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 ফুল। কিন্তু এটাকে ভাবছি আজকে তুলেই নেই, ঠাকুরের চরণে দেওয়া যাবে। তাহলে এই যে দেখো, নিজেদের বাড়িতে ফুল গাছ থাকলে কত সুন্দর লাগে। ফুল গাছটা তো তুলে নিলাম, আর এখানে ঠাকুরের বাসনও মেজে রেখেছি, আর ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। আর আজ বললাম না রবিবার, তো রবিবারে ঠাকুরের জন্য ফল এসেছে। ফলগুলোকে এখন আমি ঝুড়িতে ঢালবো। চলো আগে ঢেলেই নিই, বাসনের মধ্যে ঢালবো ভাবছি আপাতত। এই যে এই গামলাটাতে করে ফুলগুলো আগে, ফলগুলো আগে ঢেলে নিই। সব কটাই ঠাকুরের, একাদশী আছে, তারপরে তোমার শিবরাত্রি আছে, তো আরও অন্যরকম ফল তো আসবেই। আজকে রবিবার, হয়তো এগুলোই পেয়েছে ভালো। এটা হচ্ছে আপেল, এই হচ্ছে আঙ্গুর। এই যে এই হচ্ছে ঠাকুরের জন্য আনা ফল। ফল ফুল আর লাড্ডু এই দিয়ে পূজা হবে। আর এই দেখো কারা এসেছে, দেখো তো কিছু অন্যরকম লাগছে তো নাকি? আমার ঠাকুরের সিংহাসনে একদম চাঁদের হাট। চলো পুজো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। মানে ঠাকুরদেরকে আগে পরিষ্কার করব, স্নান করাবো, পুজো দেবো।
তো দেখো বন্ধুরা, আমার গোপুসোনাদের দেখতে কত সুন্দর লাগছে। আসলে কি বলতো, স্নান করানো, পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখলে তবেই ঠাকুরকে দেখতে সুন্দর লাগে। আর এই যে এতগুলো ঠাকুর কিন্তু আমার না, তোমরা তো জানো আমার দুটো গোপাল সোনা, এই যে এই হলুদ পাগড়ি পরা আর তার সামনে ছোট্টজি, এই দুটো গোপাল আমার। আর বাকি যে 5টা গোপাল আরও দেখতে পাচ্ছ, এই গোপালগুলো কিন্তু আমার নয়, আমার বান্ধবীর বাড়ির। ওদের কয়েকটা বাড়ির আগেই ওই বাড়িটা ওদের। তো ওদের বাড়িতে একটু সামান্য অসুবিধা হয়েছে, যার জন্য এই গোপুসোনারা আমার বাড়িতে আসবে বলেছিল, ফোন করলো। তো তখন আমি আবার তাড়াতাড়ি স্নান করে গিয়ে নিয়ে আসলাম। এসেছে 2 দিন আগেই, কিন্তু তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো চলো বলো তো কেমন লাগছে এদেরকে। আর আজকের পুজোর শেষে আমি গোপালকে ভোগ দিয়েছি আঙ্গুর, আপেল আর লাড্ডু। আর এইদিকে সমস্ত ঠাকুরেরও পুজো পাঠ করে নিলাম। তো এখন চলে যাব রান্না বান্না করতে। আর তোমরা যারা আগে থেকে আমার ভিডিও দেখতে, তারাও কিন্তু জানতে যে আমার গোপুসোনাদের দেখিয়ে দিনটা শুরু না করলে আমার কিন্তু খুব একটা শান্তি লাগে না। আর এই যে দেখো, আমি কিন্তু সেটাই করলাম। তো আমার মনে হয় ভাগ্য দেবতা সুপ্রসন্ন না হলে এই রকম গোপুসোনারা নিজে থেকেই কারো বাড়ি আসে না। আর এর জন্য আমি খুবই ধন্য মনে করছি নিজেকে। এই যে দেখো, তো চলো। তো পুজো পাঠ তো করে নিলাম, এখন আসবো আমি কাপড় মেলতে। চলো দেখাই কত কাপড় কেচেছি আজকে। কাজের মেয়েটা আসেনি যদিও। দেখো 1 বালতি কাপড় এগুলো কেচেছি। এখন এগুলো সব মেলবো, তারপরে নিচে যাব। এই যে প্রসাদগুলো নিয়ে নামলাম। প্রসাদ যদিও আগেও টেনে রেখেছিলাম, এখন প্রসাদগুলো নিয়ে সবাইকে দিয়ে দেবো, আর নিজেও একটু মুখে দিয়ে দেবো। তো হচ্ছে গোপালের প্রসাদ। এতগুলো প্রসাদ তো একসঙ্গে খাওয়া যাবে না, তো এইগুলো এখন সবাইকে দিয়ে দেবো। আর আমি এখন একটু শুধু লাড্ডু মুখে দেবো। তো চলো এখন চা খাবো, তারপরে রান্না করব। রেডি? বাবা আসেনি? সামনে যা। প্রত্যেক দিন পুজো করে আসলে আমার জন্য সকালের চা কিন্তু কেয়াই বানিয়ে দেয়। এই যে দেখো, এখন আমি চা আর বিস্কুট খেয়ে নেবো, তারপরে রান্না বসাবো। বন্ধুরা, আমার রান্নাবাড়ি এখন শেষ। এখন দুপুর 2টা বাজে, কিন্তু আমি অন্যান্য দিন আরও আগে রান্নাটা সেরে ফেলি। কিন্তু কি করব, আজকে একা হাতে যেহেতু সবটা করেছি, তো ওই জন্য সব মিলে একটু এলোমেলো ছিল বাড়িটা। এই জন্য প্রথম থেকে আমি ভিডিও রান্না শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের যদিও দেখাইনি, তবে তাতে কি, চলো রান্না কী কী করেছি সেটা তোমাদের তো দেখাতেই পারি। তো আজকে আমাদের নিরামিষ, শুধু আজকে না, মানে গতকাল থেকে শুরু হয়েছে নিরামিষ, সেটা চলবে একেবারে শিবরাত্রির পরের দিন পর্যন্ত। তো টানা চলবে এই কয়েকদিন নিরামিষ, তোমরা একটু দেখতেই পাবে সেটা। আর তো এখন সবাইকে খেতে দেবো, চলো তার আগে দেখাই কী কী রান্না বান্না করলাম। চলো, এখানে আছে একদম গরম গরম ভাত, আর তারপরে এখানে দেখাচ্ছি। চলো, এখন যদিও নিরামিষ, কিন্তু তবু এই রান্নাবান্নাগুলো আমার খুবই ভালো লাগে। দেখেই নাও কেন বললাম। এই যে সজনে দিয়ে মটরের ডাল, এটা কিন্তু দেখো এখনও ধোয়া উঠছে, মানে রান্নাটাই জাস্ট শেষ হলো। এখানে একটা সব মিশানো সবজির সঙ্গে করলা দিয়ে একটা তেতো সবজি, মানে চচ্চড়ি। এটা একটা শুক্তো হয়, আর এটা একটা শুকনো তরকারির মতো হয়। আজকে যেটা করেছি শুক্তো আর করিনি, এটা ডাল আছে, আরও অনেক কিছু আছে, এই জন্য এটা করিনি। আর এইখানে আছে দেখো ঢ্যাঁড়স ভাজা, আর সঙ্গে আছে পোস্ত। এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর, এই খাবারটা কেয়ার বাবার খুবই পছন্দের, তাই তো করলাম। আর এখানে আছে আলুর দম, এই যে দেখো ধোয়া উঠছে। এই আলুর দম দিয়ে ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছুর সঙ্গে আমার একদম খেতে খুবই ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে আগে খেত না আলুর সবজি, এখন আবার খায়, কিন্তু ভালো লাগছে দেখেই, মনে তো হচ্ছে ভালোই হবে খাওয়াটা। আর এখানে আছে লেবু, সবার জন্য লেবু কাটা হয়ে গেছে। তো চলো এখন ভাতটা বেড়ে নিই, কেয়ার বাবাকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে ওমকে আর কেয়াকে ওদেরকেও দিয়ে দেবো। গরম গরম ভাতটা আগে বেড়ে নিই। সকালবেলা আজকে তেমন কিছুই খাওয়া হয়নি, আমি খেয়েছিলাম জলমুড়ি, আর আমার ছেলে মেয়ে খেয়েছিল ম্যাগি। আজকে যদিও আমি এখন ওদেরকে ম্যাগি খেতে দেই না, আজকে খুব বিপদের মধ্যে পড়েই ওরা ম্যাগি খেলো, কিছু করার নেই, আজকে সবটাই লেটে চলছে।
বন্ধুরা, এখন আমার বিকেলের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, গ্যাস মুছলাম, সব টেবিল পরিষ্কার করলাম, এই যে খাবার দাবার সব এইখানে গুছিয়ে রাখলাম রাত্রে, আর গ্যাস ট্যাস মুছে এবার দেখো আমি এখন দুধটাকে ফুটিয়ে নিলাম খুব ভালো করে। এই যে ধোয়া উঠছে, আর এই যে কতটা ঘন হয়ে গেছে দুধটা। এইবার কি করব, আমি দই বসাবো আজকে এই মাটির হাঁড়িটার মধ্যে। দেখো এরকম একটা ছোট হাঁড়ি, খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না, ধরো এই 1.5 কিলো 2 কিলো দুধ ঘন করে যদি জাল দিই তাহলে এটার মধ্যে সুন্দর দইটা বসে যাবে। আর এখন তো চড়ার দিন পড়ে যাচ্ছে, তাই ঘর পাতার দইয়ের তো বিকল্প হয় না, আর বেশিরভাগ দিনে আমাদের বাড়িতে দই বসানোই হয়। তো এবার এটাকে ঠান্ডা হতে দেবো, তারপরে এটার মধ্যে বসিয়ে দেবো। আমি চলো কীভাবে দই বসাই তোমাদের সঙ্গে সেটা আজকে শেয়ারও করব। আর তো দুধটা ততক্ষণ একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিই, কেন বিকেল হয়ে যাচ্ছে, তারপরে আবার কাপড় চোপড়ও গোছাবো। আর জানো বিকেলে বিয়েবাড়ি যাওয়ার কথা হচ্ছে, মানে আমি যেতে চাচ্ছি না, ছেলে মেয়েকে পাঠাবো ভেবেছি, তো ওরা বলছে যে না তোমরাও যাবে। না আমি যেতে চাইছিলাম না, এই কারণেই আমাদের আজকে থেকে নিরামিষ খাচ্ছি, তো কালকে একাদশী। আর তো একাদশীতে আমরা আগের দিনেও মাছ মাংস খাই না এবং পরের দিনেও খাই না, সেই জন্য করে আমি যেতে চাচ্ছিলাম না। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না আমি যাই, কেন আমরা তো বাচ্চাদেরকে একা একা কোথাও ছাড়ি না। আর ওর বাবা আমাকে বলল বারবার করে যে না ঠিকই আছে সবাই মিলে চলো, সে আমরা না খাবো দাঁড়িয়ে থাকবো, কিন্তু ওরা যাবে। তো তারপরে দেখো ঘর ঝাড় দেওয়া দিয়ে শেষ করে গিয়ে দেখি ও ঘরে তো একেবারে ছেলে আর বাবা মিলে সেই একেবারে মেতে গেছে খেলাতে। যদিও ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলাটা ছিল বেশ একটা জমজমাট খেলা, সেটা ছেড়ে তো এরা উঠবার একদমই মন নেই। তো বিয়েবাড়ি যেতে হবে সেদিকেও কোনো ওদের কোনো মন নেই যে কি যাবো রেডি হবো। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি এখন একটা বিয়ে বাড়িতে, তো তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো সঙ্গে চলো বিয়ে বাড়ি। আমরা তো সবাই ঢুকে গেলাম এখন বিয়ে বাড়িতে। কিন্তু বন্ধুরা এই ভিডিওটা এখন আর বড় করছি না, এর পরের অংশটুকু দেখতে পাবে আগামীকালের ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।